আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে, নুডলসের খাস্তা। এটা আপনারা আত্মীয়কে বসায় রেখে খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই বানায় ফেলতে পারবেন, কিংবা যারা অফিসে থাকেন তারা এসে ঝটপট নাস্তা বানায় নিতে পারবেন। এখানে আমি ফুটন্ত গরম পানিতে নুডলসটি দিয়ে হাফ সিদ্ধ করে নেব, তারপর একটা চালনির সাহায্যে এঁকে ছেঁচে নিব। তারপরে এখানে একটি ডিম ইউজ করেছি, আমি ডিম দিয়ে দিব। তারপরে এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপরে দুটি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি একে একে নুডলসের যে প্যাকেটের ভিতরে দুটি মশলার প্যাকেট ছিল এগুলো দিয়ে দিব। তারপর ভালোভাবে এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি হাফ চা চামচ জিরা গুঁড়া ইউজ করেছি। এখানে কোনো আমি লবণ ইউজ করিনি এক্সট্রা, কেননা নুডলসের মশলার মধ্যেই পরিমাণ মতো লবণ দেওয়া থাকে। তারপরে এগুলোকে আমি ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে নেব। মশলাগুলো অবশ্যই অনেক ভালোভাবে নুডলসের গায়ে গায়ে মাখাতে হবে, কেননা নাহলে মশলাগুলো নুডলসের সাথে দলা পেকে থাকবে আর তখন খেতে খুব একটা ভালো লাগবে না। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো নুডলসের মধ্যে কত সুন্দরভাবে লেগে গেছে, দেখতেও টেক্সচারটা অনেক ভালো লাগতেছে। তারপরে একটা ছোট ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে তেলগুলোকে আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দিব। তারপরে নুডলসের মিশ্রণটিকে আমি দুই ভাগে ভাগ করে নিব। অর্ধেক অংশটা দিয়ে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে দিব, যাতে উল্টানোর সময় ভেঙে না যায়। ভালোভাবে কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিবেন, তাহলে এক একটা নুডলস আরেকটার গায়ে লেগে থাকবে। এখন আমি এটাকে অনেক সাবধানে উল্টিয়ে নিব। উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। এভাবে আমি উল্টো পিঠটা ভেজে নেব ঠিক বাদামি কালার করে। তারপরে এই খাস্তাটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। এই যে এখন আমি সার্ভ করতেছিলাম, তারপরে দেখেই বুঝতে পারতেছেন কত ইয়ামি লাগতেছে, খেতে অসম্ভব মজাদার হয়েছিল। তারপরে আমি বাকি অংশটা ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে এটাকেও সেই কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, যেন উল্টানোর সময় ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। এই যে আমি কত সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে অনেক সাবধানে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায়। এই যে আমি উল্টে দিয়েছি, কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। অপর পাশটাও ঠিক বাদামিভাবে ভেজে নেব। তারপরে এই খাস্তাটাকেও আমি 4 ভাগে ভাগ করে নেব। এই যে আমি একে একে সবগুলো খাস্তার ভাগকে সার্ভ করে দিচ্ছি। আসলে দেখতে অনেক লোভনীয় ছিল, খেতেও ঠিক তেমনই। আমার বাচ্চা অনেক পছন্দ করেছে, তাদের ভালো লেগেছে। আপনারাও এরকম ঝটপট নাস্তা বানাই ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।